মা শব্দটা শুনলে কমবেশ সবাই ইমোশনাল হয়ে যায়। মায়ের শরীরের গন্ধ, মায়ের শাড়ির আঁচলের মোচমোচা এ যেন এক মায়াবী বন্ধন মা আর সন্তানের মধ্যে। আপনি ভাগ্যবান যদি আপনার মা বাবা এখনো জীবিত থাকে। ওয়েলকাম টু কিডস মম লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। মা আর মাতৃভূমি একে অপরের সাথে জড়িত। মা যেমন আমাদের পরম আনন্দে বড় করে তোলে, আর প্রকৃতিও আমাদের আলো বাতাসে বড় করে তোলে, তেমনি মা আর মাতৃভূমি আমরা কাউকে অস্বীকার করতে পারবো না। জেনিফার কৃতি আজ জমিতে যাচ্ছে ফসল কালেক্ট করতে। দেখা যাক আজ কি কালেক্ট করে ওরা। আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর জমিতে কিছু একটা দেখেছে, যা দেখে ওরা সারাক্ষণ ঘেউ ঘেউ করতেছে। আমাদের বাড়ির আশেপাশের দৃশ্যগুলো দেখতে এতটাই মনোরম যে প্রকৃতি আরও যেমন সুন্দর হয়ে ওঠে। জেনিফার কৃতি যদি কখনো জমিতে যায় সহজে আসতে চায় না, যেহেতু ওরা ছোট থেকে বড় হয়েছে শহরে। গ্রামের পরিবেশের সাথে ওরা অতটা পরিচিত নয়, সেজন্য ওরা যদি কখনো জমিতে যায় তখন ওদের অন্যরকম এক ভালো লাগা তৈরি হয়। ওরা নানানটা প্রশ্ন করে, আমাকে জিজ্ঞেস করে এটা কি ওটা কি। যেমন ওরাও জানতে চায়, তেমন আমারও বলতে অনেকটা ভালো লাগে। গ্রাম আর গ্রামের পরিবেশ ওদের আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আমাদের জমিতে একটা বড় বেগুন গাছ হয়েছে, তাতে প্রচুর পরিমাণে বেগুন ধরেছে। জেনিফার কৃতি আজকে সকালে বলতেছিল, মা আমরা ওই জমিতে যাব এবং আমরা বেগুনগুলো কালেক্ট করে আজকে বেগুনের তরকারি রান্না করব। ঘুম থেকে উঠে বায়না করতেছিল যে আমরা এখনই জমিতে যাব আর বেগুনগুলো কালেক্ট করব। যেহেতু আজ রবিবার, স্কুল বন্ধ, সেহেতু তাদের বায়নাগুলো পূরণ করতেই হবে, না হলে সারাটা দিন আমাকে বিরক্ত করবে। তাই তাদের ইচ্ছা পূরণ করতে তাদেরকে আমি জমিতে নিয়ে যাই। মনে করুন আপনি বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছেন, কিন্তু আপনি সামান্য 2টা কাঁচামরিচ আপনি আপনার উঠান থেকে উঠিয়েছেন। কোন জিনিসটি আপনাকে বেশি আনন্দ দিয়েছে? যে ব্যাগ ভর্তি বাজার আপনি টাকা দিয়ে কিনে এনেছেন, না যেটা 2 টাকার কাঁচামরিচ যেটা আপনি আপনার উঠান থেকে উঠিয়েছেন? নিজেকে প্রশ্ন করুন। তাহলে আমরা কেন বৃক্ষরোপণ করি না? আমাদের সাধ্যমতো আমরা যদি বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের চিরসবুজ এই বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ বাট অলসো পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি যেমন নিজেও গাছ রোপণ করবেন, তেমনি অন্যদেরকে উৎসাহিত করবেন, বাচ্চাদের শিখাবেন। আমি জেনিফার কৃতিকে এখন থেকে বৃক্ষরোপণ করার সম্বন্ধে শিখাচ্ছি। ইভেন তারা পানি খাওয়ার পরে যে পানিটুকু বাঁচে তা তারা চারা গাছের মধ্যে দিয়ে দেয়। আপনার এই কথাটা সবসময় মনে রাখবেন, শিশুরা অনুকরণ প্রিয়। আপনি যা করবেন ওরা ঠিক তাই করবে। তাই বলে শিশুকে সবসময় শুধু আদর যত্ন করলে হবে না, শাসনও করতে হবে। যে জায়গায় যেটা দরকার তা তো তাদেরকে করতেই হবে। এটা সবসময় খেয়াল রাখবেন, অতি আদরে শিশুদের জীবন কিন্তু নষ্ট হয়ে যায়। তারা শারীরিকভাবে বড় হয় ঠিকই, কিন্তু মানসিকভাবে তারা শিশুসুলভ আচরণে থেকে যায়। অতিরিক্ত ভালোবাসা শিশুদের জীবন নষ্ট হয়ে যেতে পারে। জেনিফার কৃতি বেগুনগুলো বাড়িতে নিয়ে এসেছে। এখন তারা কি খুশি, কারণ তাদের নিজের জমি থেকে তারা নিজে বপন করা গাছ থেকে তারা বেগুন কালেক্ট করে নিয়ে এসেছে। এই আনন্দ একমাত্র তারাই বোঝে যারা নিজের হাতে বপন করে সেখান থেকে তারা ফসল কালেক্ট করে। আপনি আপনার বাচ্চাদেরকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ছোট ছোট কাজগুলো শেখাতে পারেন। এতে করে মানুষ আপনাকে যদিও বলবে যে বাচ্চাদের দিয়ে আপনি কাজ করাচ্ছেন, কিন্তু একটা সময় আপনারা ঠিকই বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চাকে আপনি কাজ না করিয়ে অকর্ম বানিয়েছেন। তারা শুধু খেতে পারে, ঘুমাতে পারে আর পড়াশোনা করতে পারে। ওরা যদি শুধু নিজেদের কাজটুকুই করে, যেমন স্কুল থেকে আসার পর নিজের ব্যাগ গুছিয়ে রাখা, বই খাতা গুছিয়ে রাখা, জুতা গুছিয়ে রাখা, নিজের খাবার নিজে উঠিয়ে খাওয়া, ছোটোখাটো কাজগুলো যদি ওরা ছোটো থেকে শিখে বড় হয়, তাহলে বড় হয়ে ওরা যে কোনো কাজই করতে পারবে। জেনিফার কৃতি রান্নাবান্নার কাজের পাশাপাশি ওরা নিজেদের যে কাজগুলো আছে ওরা নিজেরাই করার চেষ্টা করে। কোথাও যাওয়ার প্রয়োজন হলে ওরা নিজেরাই রেডি হতে পারে, আমাকে আর তখন প্রয়োজন হয় না। নিজেদের খাবার নিজে উঠিয়ে খায় এবং টুকটাক যে কাজগুলো ওদের পক্ষে করা সম্ভব ওরা সবটুকুই করার চেষ্টা করে। এতে করে ইন ফিউচারে ওদের কারোর উপর নির্ভরশীল হতে হবে না। মনে করুন দুর্ভাগ্যবশত আপনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি, বাট আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা একজন শিক্ষিত মানুষের মধ্যেও নেই। যার গুণ আছে তাকেই কিন্তু গুণী বলা হয়। একমাত্র কাজের দ্বারাই মানুষ কিন্তু গুণে গুণান্বিত হতে পারে। যেমন একজন রিক্সা চালকের গুণ, সে যদি রিক্সা চালাতে না পারে, তাহলে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, যারা রিক্সায় চড়ে গন্তব্যে যাব, তারা কিন্তু যেতে পারবো না। তাহলে রিক্সা চালকেরও কিন্তু একটা গুণ আছে, ওই গুণের দ্বারা সে আমাদের সেবার কাজ করে যাচ্ছে। তেমনি কম পড়াশোনা জানা একজন শেফ, যদি সে শেফ কাজ না জানতো তাহলে সে হোটেল রেস্টুরেন্ট চালাতে পারতো না। তেমনি একজন গৃহিণী তার জাদুকরি হাতের স্পর্শে, তার মজার মজার খাবারের মাধ্যমে সবাইকে খাবারের তৃপ্তি দিয়ে থাকে। তাই প্রত্যেকটা পেশার মানুষ প্রত্যেকটা জায়গা থেকে দরকারি। কোনোভাবেই আমরা কাউকে অবহেলা, ছোট বা তাচ্ছিল্য করতে পারি না। রান্না করাও একটি আর্ট, যা সবাই পারে না।
পৃথিবীতে এমন অনেক মানুষও আছে, ইভেন এভারেস্টও জয় করে ফেলেছে, কিন্তু সে সামান্য পরিমাণ চাও বানাতে পারে না। যেমন রান্নায় বিশেষ কিছু টিপস আছে যা রান্নাকে আরও আকর্ষণীয় এবং মজাদার করে তোলে। যেমন রান্নার শুরুতে তেল দেওয়ার পরে কিছুটা কাঁচা জিরে দিয়ে দিতে হয়। এতে করে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। এরপর সবজি দেওয়ার পর লবণ দিতে হয়। লবণ অল্প পরিমাণে দিতে হয়। কেন অল্প পরিমাণ দিতে হয় এটা আমি লাস্টের দিকে বলবো। আর সবজিটা যখন কষানো হবে তখন এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। সবজির সাথে যে পানি বের হবে আর মশলার সাথে যে সামান্য পরিমাণ পানি আছে ওটা দিয়ে কিন্তু সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট যখন সবজিগুলো কষিয়ে নেওয়া হবে তখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। যারা রান্নাকে ইজি হিসেবে দেখে, যারা গৃহিণীদের অমর্যাদা করে, তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা। বর্তমানে বিশ্বে হাজার হাজার কোটি কোটি মানুষ এই রান্না পেশা দিয়ে বিভিন্ন ধরনের ইনকাম সোর্স তৈরি করেছে। রান্নায় লবণের পরিমাণ প্রথমেই কম দিতে বলেছি, কারণ ফার্স্টে লবণ দিলে জাস্ট তরকারির ভিতরে লবণগুলো ঢুকবে, আর লাস্টে যে লবণটা দেওয়া হবে সেই লবণের কারণে তরকারির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তুলবে। রান্না করতে করতে জেনিফার কৃতি খিদে পেয়ে গেল, তাই তাদের জন্য হরলিক্স অ্যান্ড দুধ টিফিন ব্যবস্থা করা হলো। বাচ্চাদের শুধু মাছ মাংস খাওয়ালেই হবে না, খাবারের মধ্যে দুধ, ডিম, ফলমূল পর্যাপ্ত পরিমাণে আছে কিনা সেদিকটাও আমাদের খেয়াল করতে হবে, কারণ দুধে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা শিশুর হাড় ও দাঁতকে মজবুত করে। একটা সুস্থ শিশু পারে সুস্থ সুন্দর ভবিষ্যৎ আমাদের উপহার দিতে। শিশুদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আছে কিনা সেদিক দিয়ে আমাদের সবসময় নজর দিতে হবে। লেবুতে আছে ভিটামিন সি, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। বাই বাই।